আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি বিশ্বের যে কোনো জায়গায় অবস্থান করতেছেন, ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। যারা বিশেষ করে প্রবাসী আছেন তাদের জন্য আজকে প্রবাসীদের মিলন মেলা, বিশেষ করে সৌদি আরবে যারা বিভিন্ন শহরে আছে তাদের জন্য আজকে শুক্রবার ছুটির দিন। সবাই আসি, মিলিত হয়, একে অপরের সাথে দেখা হয়, দেখা করে। দেশের, এলাকার বিভিন্ন জায়গার পরিচিত মুখ সবাই সম্মিলিত হয়, একত্রিত হয়। প্রিয় ভাই বোনেরা, দেখুন আমাদের এই প্রবাসের বাজারের অবস্থা। আজকে শুক্রবার, তাই দোকানদার বাইরের মালগুলো সাজিয়ে রাখছে ক্রেতা অনেক খাওয়ার কারণে। এই যে আমাদের ইদ্দিস ভাই, মাশাআল্লাহ জিহ্বা অনেক লম্বা, আপনাদেরকে দেখাইতেছে। তো এই যে আজকে প্রতিদিনই আলহামদুলিল্লাহ মুরগি, দেশি মুরগির ডিম, তারপরে আপনার সিদ্ধ ডিম, জালমুড়ি, এখন আবার অ্যাড হয়েছে আপনার এখানে তাজা জুস, যেটা মাল্টা জুস এখানে বানিয়ে আপনাকে এখানে খাওয়াবে, পরিবেশন করবে। খুবই সুন্দর। এই যে কাউসার ভাই আমাদের এখানে অনেক সবাই পরিচিত মুখ। এই যে সৌদি ও 1 রিয়াল করে 5 রিয়াল করে বিক্রি করতেছে প্রতি পিস তরমুজ। আর এই যে ভাই জুস বানাইতেছে, এখানে জায়গায় আপনাকে জুস বানাই খাওয়াবে। তারপরে এই যে সবজি সস্তায় বিক্রি হয়। এই যে এই ভাই আঙ্গুর বিক্রি করতেছে, আপেল বিক্রি করতেছে। সবাই একটা নাকি একটা নিয়ে ব্যস্ত। যদিও এটা নিষিদ্ধ এখানে বিক্রি করা, এটা ঠিক না। যদি সৌদি আরবের সিটি কর্পোরেশন অথবা বলদিয়া বলা হয় যেটাকে, তারা যদি আসে তাহলে হয়তো অনেকে যান নিয়ে বাগে অথবা মাল নিয়ে বাগে, যান মাল দুটা নিয়ে বাগে এখান থেকে দৌড়ে চলে যায়। হ্যাঁ, ওই যে পাকিস্তানি তো আইসক্রিম বিক্রি করে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে একজন পাইজলিং করতেছে, ভিডিও করতেছে, সেই জন্য আর অনেকে ভয়ে ছিল, আতঙ্কে ছিল, বলতেছেন এটা ঠিক না, অথবা তুমি ভিডিও করতেছো কেন, এটা কি প্রশাসনিক দায়িত্ব আছে তোমার উপরে, অথবা কি অবস্থা। অনেকে ভয় পাচ্ছে। আসলে আমার তো উদ্দেশ্য আসলে ওইটা না। উদ্দেশ্য হচ্ছে যারা দেশে আছেন বিশেষ করে তারা আমাদের যে প্রবাসের যে শুক্রবারের কি একটা আনন্দ, প্রবাসীদের মিলন মেলা, এই জিনিসটা দেখাবো বলেই ভিডিওটা করা। আসলে কাউকে ছোট করা অথবা কারো ক্ষতি করা আসলে এটা মূল আমার কোনো উদ্দেশ্য না। এখানে অনেকে আছেন আলহামদুলিল্লাহ যারা অনেকে বাধা দিচ্ছেন, বলছেন যে এটা করা ঠিক না, করা এগুলো বাধা দিচ্ছেন, কিন্তু যার কারণে অনেকে ভয় পান। মনে করছিলেন আমি না কোনো প্রশাসনিকভাবে তাদেরকে কোনো কষ্ট দিব, প্যারেশানি করবো। এটা আসলে এটা মূল আমার এটা কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে সবার সাথে একটু শেয়ার করা আমাদের প্রবাসীদের কষ্টটা অথবা অবস্থাটা জানানো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটা। বিশেষ করে আমাদের পরিবার পরিজনদেরকে ছেড়ে আমরা যে হাজার হাজার মাইল দূরে প্রবাসে অবস্থান করতেছি, আমাদের কেমন জীবন সেটা দেখুন। এই যে প্রতি মাসে রেমিটেন্স পাঠায়, এই যে প্রতি মাসে টাকা পয়সা পাঠায়, এই যে আপনারা যারা বলেন পরিবারকে চাপ সৃষ্টি করে টাকা পাঠাও টাকা পাঠাও, কত কষ্টে জেনে টাকা ইনকাম করে, কত কত